নবীর শান বুঝে না আসে, বুঝবেন কিভাবে? কারণ ওই রাহমাতুল লিল আলামিনকে বানানে ওয়ালা কে? আরো জোরে বলেন না কে? রব্বুল আলামিন। কিভাবে বুঝে আসবে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে চিনেন, নিজেকে চিনলে রব্বে করিমকে চিনতে পারবেন। আবু শামার বিচার আসলো। আবু শামা ইবনে ওমর, তেনার ছোট সাহেবজাদা লাবিজ বলিয়ে শরাব পান করে দিয়েছে, মদ পান করে দিয়েছে। এখন শরাব তো পান করেছে, ওমর তো বলছে বিচার বসাও, কাজী সাহেবদেরকে আনলেন। একবারে ওমরের শানও বিচার বসানো হয়েছিল। এক কাজী যখন তিনি হযরত ওমর মুজরিম হিসাবে ঢুকেছেন, যখন দেখে ওমর ঢুকার সাথে উনি দাঁড়িয়ে গিয়েছেন, ওনাকে সরিয়ে দিয়েছেন। বলে ওই লুবাবা, তার জন্য তো দাঁড়াবার দরকার ছিল, লুবাবা বা লুবাবা, বলে তার সে আর আমি দুজনে বিচার আসছে, তুমি আমাকে দেখে দাঁড়ালা, তাকে দেখলে তো দাঁড়ালা না, তাকে দেখে তো দাঁড়াও নাই, তা আমাকে দেখে দাঁড়িয়েছো, তাহলে তুমি আমার কি বিচার করবে? সুবহানাল্লাহ বলেন না। কি হুকুম, কি উসুল ওয়ালা বান্দা ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বান্দারা বেনজির ছিলেন। এরকম বান্দাদেরকে তো শয়তান তোয়াজ করে চলে। 40 দিন পরও শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটতেন না যে রাস্তা দিয়ে হয়তো ওমর ইবনে খাত্তাব হেঁটে যাবেন। সুবহানাল্লাহ। এরকম জালাল ওয়ালা ছিলেন, মেজাজ ওয়ালা ছিলেন। তেনার ছেলেকে 60 বছরের বৃদ্ধ ওমর বলতেছে বিচার বসাও। বিচার বসানো হলো। ওনার স্ত্রী দৌড়ে আসলো, কলিজার টুকরা সন্তানকে মাইরেন না, বলে 80 দৌড়া দেওয়া হবে, 80 চাবুক মারা হবে। বলে 80টা চাবুক আমার সন্তান সহ্য করতে পারবে না। ছেলে এসে বলতে লাগলেন আব্বা, আব্বা। বলে খবরদার। বলে ইয়া আমিরুল মুমিনিন, মাফি চাচ্ছি, আমি নিজ হোশে খাওয়াই নাই, তারা আমাকে ষড়যন্ত্র করে পান করাই দিছে। ইহুদিরা, তারা আমাকে ইচ্ছা করে যাতে আপনার সুলুক দেখতে পারে, বান্দাদেরকে বলতে পারে যে আপনি কেমন উসুলওয়ালা, নাকি আপনি এমনি নামে কামে নাই। বলে কে কি করলো জানি না, তুমি পান করেছো। হুজুরে পাকের শরীয়ত আগে, সমস্ত রিশতেদারি পরে। সুবহানাল্লাহ বলেন না। বলে আমার নবীর শরীয়ত আগে, আল্লাহর শরীয়ত আগে, তারপর দুনিয়াদারি রিশতেদারি। তেনার খাতুন স্ত্রী কান্না করতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন, এরকম জুলুম করেন না, ছোট্ট বাচ্চা ভুল হয়ে গেছে। এলাকার সবাই বলতে লাগলেন, সাহাবারা বলতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন, 2-3 দিন পরে বিচার করলেও চলবে, সমস্যা নাই। বলে না, খবরদার, তোমার কি মনে নেই আমার নবী যখন এক খাতুন এরকম চুরি করলো, তার দোষ আসলো, মহিলার উপরে অত্যাচার হবে এই ভেবে যখন সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা সে চুরি করেছে, পেটের তাগিদে বলে না, সে ইচ্ছে করে মুসলমান হয়ে কিভাবে চুরি করতে পারে। এবং আরেক রিওয়ায়াতে আসছে এক ইহুদি এরকম হয়েছিল, ইহুদি মহিলা। এখন নারী হিসাবে অনেকে যখন একটু টান দেখাচ্ছে, মান দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, নবীজি বলেন এই জায়গায় যদি আমার মেয়ে সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা ফাতেমা থাকতো, আমি তখনও তার হিসাব করতাম, বিচার করতাম, লাগলে তার 2 হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। এভাবে যখন শিখাতে লাগলেন, বল তোমরা কি ভুলে গিয়েছো আমার নবী নিজের সন্তানদের ব্যাপারে ওইভাবে বলেছেন, সেই নবীর উসুল আমি ওমর কিভাবে ছেড়ে দেই? এখনো নবীর আমার প্যারা নবীর ওমর এখনো বেঁচে আছে, হিসাব নেওয়া হবে, 40 নয় 80 দৌড়া দেওয়া হবে, রেডি হও। যখন কারো কথায় আর কোনো কাজ হলো না, চিরা ভিজলো না, দেখা গেল পিঠ উঠানো হলো, চাবুক মারা শুরু হলো। যখন চাবুক মারছে, হায় হায়, মক্কা মদিনার মধ্যে এক আওয়াজ হয়ে গেল, আবহাওয়া চেঞ্জ হয়ে গেল, হু হু করে সবাই কাঁদতে লাগলেন। হায় হায়, ওমরের বিচার দেখো, উসুল দেখো, মনে হইতেছে পেয়ারা নবী এখনো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। বলে এখনো মনে হচ্ছে যেন পেয়ারা নবীর আদর্শ দাঁড়িয়ে আছে, আমার হুজুরে পাক দাঁড়িয়ে আছে। যখন এরকম হলো, দেখতে দেখতে 60টা দৌড়া পড়ার সাথে কিছুক্ষণ মারার পর হয়রান হয়ে গেলে একটু দাঁড়াতো, আবার এভাবে করতে করতে 60টা দৌড়া মারার পরে দেখা গেল তার রূপ পারবাস করার অবস্থা হয়ে গেল, অবস্থা খুব খারাপ, আর দৌড়া মারা যাচ্ছে না। ছেলেকে বুকের কাছে নিলেন ওমর, এসে যখন তিনিও কাঁদছেন, আবু শামাও কাঁদছেন, যখন কান্না করছেন, আমার হযরত ওমর ইবনে খাত্তাব বলতেছেন, বেটা বাচ্চা কান্না করিস না, শুধু প্যারা নবীর সাথে কিছুক্ষণ পর তোর দেখা হবে। বলিস ওমর এখনো নবীর দ্বীনকে আঁকড়ে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। বলে দ্বীনকে আঁকড়ে ধরে রেখেছে। বলতে বলতে ছেলে ইন্তেকাল হয়ে গেল। যখন ইন্তেকাল হয়ে গেল, এরপরে দেখেন आशिक की जनाजा है जरा धूम से निकले, महबूब के गलियों में जरा घूम से निकले। ওই জানাজা, ওই অবস্থা দেখে সবাই হু হু করে কাঁদতে লাগলেন। জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, দোয়া হয়ে গেল, যখন সবাই চলে যাচ্ছে ওমর ডাক দিলেন, সবাই দাঁড়াও, এখনো হিসাব শেষ হয় নাই, বিচার শেষ হয় নাই, 20 দৌড়া এখনো বাকি আছে, 20টা চাবুক এখনো বাকি আছে, তার কবরের উপরে 20টা চাবুক মারো। যখন সবাই বললেন যে হুজুর এখন তো ছেড়ে দেন, বলে না, 20টা চাবুক মারো। 20টা চাবুক সে আবু শামা ইবনে ওমরের কবরের মধ্যে মারা হলো। সবাই বাচ্চা থেকে বাচ্চা বৃদ্ধ সহ হু করে কান্না করলেন। চাবুক মারা শেষ হলো, বলে যাও সবাই চলে যাও। যখন সবাই চলে গেল, কবরের সন্তানের পাশে বাবা পড়ে গেলেন। দেখেন বাবার লাশ কাঁধে তোলা সহজ,
কিন্তু সন্তানের লাশ কাঁধে তোলা বড় কঠিন। বাবার জন্য, সন্তানের জন্য কোরআনে পাকে দুই জায়গায় বাবার কথা এসেছে। কোরআনে পাকে দুই জায়গায় বাবার কথা এসেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বাবা ছেলের ভালোবাসা, ছেলেরা কখনো বলতে পারে না বাবাকে ভালোবাসে, কিন্তু ভালোবাসে। বাবা কখনো বলে না, কঠিন ভাবে থাকে, একটু রেগে থাকে, জানে দুনিয়াটা চালাতে হলে একটু কঠিন হতে হবে। এজন্য ছেলেদের সাথে, সন্তানদের মধ্যে মেয়েদের সাথে মিশে, কিন্তু ছেলেদের সাথে মিশে না, কারণ মেয়েটাকে তো বিদায় করে দিতে হবে। এরকম বিষয়গুলি আমাদের ভিতরে কে জাগালেন? সেই রাহমাতুল আলামিন নবী 1450 বছর আগে যে আগুন, যে দ্বীনের চেরাগ জ্বালিয়েছেন, তা আজ পর্যন্ত নিভে নাই। কসম করে বলছি, যখন এরকম কাঁদতে লাগলেন, রাত পাড়ি দিয়ে সকাল ফজর হয়ে গেল, যখন হযরত ওমর ওই কবরের সামনে তেলাওয়াতে কোরআন পড়ছেন, ইস্তেগফার পড়ছেন, কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয় নাই তো? আমি ঠিকঠাক মতো বিচার করেছি তো? আমি ওমর হয়েও আমার সন্তানকে ছাড় দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনকে আঁকড়ে ধরেছি। হযরত ওমর যখন ওদিন কান্না করছেন, তখন হযরত আবু হুরায়রা দৌড়ায় আসলেন আর বলতেছেন যে সেরকম আলী সহ আর অনেকে খাদের মধ্যে দয়াল নবীকে স্বপ্নে দেখেছে, আর আবু শামাকে ইবনে ওমর আপনার সন্তানকে স্বপ্নে দেখেছে আলিশান পাক ড্রেস পরে আছে। আর নবী বলেছেন ওমরকে গিয়ে বলে দিস তা ওমর পাক করে, ওমর তার সন্তানকে পাক করে পাঠিয়েছে। এজন্য রব্বুল ইজ্জাত তাকে পাক হিসাবে, জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলে দিস ওমরকে যে আবু শামা ইবনে ওমরকে দেখে আমার কাছে মনে হচ্ছে ওমর আমার সাথেই আছে। তার উসিলায় সারা জাহান আমি লিড করতে পারছি, সারা দুনিয়াতে আমি জাহান চালাতে পারছি, দিন চালাতে পারছি। আল্লাহু আকবার। যদি ওই ওমরের মতো উসুলওয়ালা কেউ হয়ে যায়, খোদার ইজ্জতের কসম, দুনিয়া আলিফের মতো সোজা হয়ে যাবে, আল্লাহর জমিনে রাসূলুল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, ঠিক না? ইনশাআল্লাহ। আল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাবের উসিলায় আমাদের দ্বীনের পথে সকল যুবককে কবুল করে নিন। আমিন বলেন না? আমিন বলেন না? সামনে গেলাম না, অনেক রাত, অনেক কথা, 12:30 উপর বাজে, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? রাত অনেক হয়ে গেছে, কি কষ্ট হচ্ছে? কোনো সমস্যা হবে না। স্টেজ থেকে তো আওয়াজ আসলো, সামনে থেকে আওয়াজ আসতেছে নাকি? খারাপ লাগছে না? ঠিক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ঈমান আমাদেরকে নসিব করে দাও। রব, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া পরওয়ারদিগার আলম, তুমি নারাজ হও না। তুমি নারাজ হলে আমরা কোথায় যাব? বলুন না বান্দা মাঝে মাঝে। আমার নবী বলতেছে একটা বান্দা 60 বছরের নফল ইবাদতের সওয়াব কামাইতে পারে এক মুহূর্তে। মুমিন হয়ে মুমিনের কাছে যাও, যদি টেনশন, ডিপ্রেশনে থাকে, পেরেশানি থাকে, তার কাঁধের মধ্যে হাত দিয়ে বল, উপরে আল্লাহ আর নিচে আমি তোর জন্য আছি, তোর টেনশন কেন করিস? সে যদি মুচকি হাসি দেয়, তোমার নামায় আমলের মধ্যে, মুসলিম শরীফে হাদিস, নামায় আমলের মধ্যে আল্লাহ 60 বছরের নফল নামাজের ইবাদতের সওয়াবটা লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। জাস্ট স্মাইল। কাউকে আপনি হাসালেন, কাউকে খুশি করলেন, বিনিময় 60 বছরের ইবাদতের সওয়াব। আর কি লাগবে বান্দা আপনার? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। যান, আজকে রাত পার হয়ে যাবে। মাদানী সাহেবকে দেখছেন, কাদরি সাহেব, বারি সাহেবদের ওয়াজ শুনছেন। যান, সময় একদিন শেষ হবে, ফুরাবে না। আপনি সময়কে আটকাতে পারবেন না আমি আটকাতে পারবো? কেউই পারেনি। যারা এসেছে কেউ থাকেনি। বড় বড় আপনার আমার মতো এর থেকে বড় বড় তাকাতবার, ধনী, গণী, বহু বড় বড় বাদশাহ, সম্রাট সময়কে আটকাতে পারেনি। সময়ের মতো অতিবাহিত হয়েছে, খরচ তো আমরা হয়ে যাচ্ছি। আওয়াজ দেয় না? কিছু খরচ করার আগে নিজেকে পুরো খরচ করার আগে, যুবক, আমার যুবকগুলি, আমার মা বোনরা, ভাই বাবারা, এখনো সময় আছে। টাইম এন্ড টাইড রোড ফার্নান, সময় এবং সুৎকারের জন্য অপেক্ষা করে না। নিরীহ প্রাণীর উপরে কষ্ট দেই। আজকেই দেখলাম হিন্দুস্তানের ভাই বাবারা, অনেকে আমাকে গুনাহগারকে ভালোবাসে। হিন্দুস্তান থেকে অনেক ফোন আসে, আসাম, ত্রিপুরা থেকে অসংখ্য ফোন আসে। আমি কাউকে ছোট করছি না। হিন্দুস্তানের ওইখানকার বর্ডারের মধ্যে যারা আছেন, তেনাদের দেশকে পাহারা দিচ্ছেন। বাংলাদেশের 2জন মুসলমানকে, 2জন বাঙালিকে, মুসলমান হোক যেই হোক, 2জন মানুষকে মেরে পদ্মা নদীর মধ্যে ফেলে দিয়েছেন। কুকুরের জন্য, বিড়ালের জন্য তো অনেক কথা শুনলাম, ওই 2টা মানুষের জন্য আর কোনো কথা শুনলাম না। বোঝা গেল সব তো লৌকিকতা। আমাদের কাছ থেকে তো হেদায়েত অনেক আগেই চলে গিয়েছে। নিজেরা তো হেদায়েতকে তালাশ করা ভুলেই গিয়েছি। বিবেক তো অনেক আগেই শূন্য হয়েছে।
সভ্য জাতিরা সভ্যতা গড়তে গড়তে তো অসভ্য হয়ে গিয়েছি। আজ